স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি কি a প্লাস 1/a ইকুয়াল 6 হলে স্কয়ার মাইনাস 1/a স্কয়ার এবং a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো এখানে আমরা এটি প্রথমে বের করব। এটি কি a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার। তো a হচ্ছে a আর 1/a হচ্ছে b। তো আমরা জানি স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে। সূত্রটা কি? তো প্রথমে আমরা সূত্রটি লিখি যে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্রটা কি? যে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই অঙ্ক যদি সমাধান আমরা করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এই দুইটি মান জানতে হবে। তো যেহেতু আমাদের অঙ্কের মধ্যে প্লাসের মান দিয়েছে কিন্তু মাইনাসের মান দিয়েছে না, তো তাই প্রথমে আমাদেরকে যে এই মাইনাসের মান বের করতে হবে, কারণ স্কয়ার প্লাস স্কয়ারের সূত্র বার করতে হলে দুইটি মান আমাদেরকে অবশ্যই জানতে হবে। একটি হচ্ছে প্লাসের এবং অন্যটি হচ্ছে মাইনাসের। তো যেহেতু আমাদের অঙ্কের মধ্যে প্লাসের মান দিয়েছে কিন্তু মাইনাসের মান দিয়েছে না, তাই আগে আমাদেরকে কি করতে হবে? মাইনাসের মান বের করতে হবে। তো কোনো অঙ্কের মধ্যে যদি প্লাসের মান দিয়ে থাকে এবং মাইনাসের মান দিয়ে থাকে না, তাহলে একটি সূত্র আছে কিভাবে মাইনাসের মান বের করতে হয়। তো আমি সূত্রটি লিখি। তো সূত্রটি হচ্ছে যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই সূত্র। তো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি? a মাইনাস b এর মান বের করতে হলে আমরা এই সূত্র প্রয়োগ করতে হবে। যদি আমরা এই সূত্র প্রয়োগ না করি তাহলে মান বের করতে হবে না। তো আমরা এই প্রথমে আমরা এটির মান বের করব। তো আমরা এখানে মান বের করি। তো কেন a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b মানে 1/a b হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপর এখানে a প্লাস b এর মান কত আছে? 6 আছে, 6। তারপর সূত্রের মধ্যে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়েছি আমরা মাইনাস 4। ab এর মান দিয়েছে না, তাই আমরা বসাবো না। তো আমরা 6 এর উপরে স্কোয়ার মানে 6 ইন্টু 6 মানে 6 কত? 36 মানে 36 হয়। তারপরে আমরা 36 দিয়েছি মাইনাস 4। তো 36 মাইনাস 4 মানে 36 থেকে যদি আমরা 4 বিয়োগ করি মানে মাইনাস করি 36 মাইনাস 4, তাহলে কি ইকুয়াল দাঁড়ায় 32 মানে 32। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের মান হচ্ছে 32 মানে 32 হয়েছে। তো আমাদেরকে বের করতে হবে কি? a মাইনাস b এর মান বের করতে হবে। a মাইনাস b হোল স্কয়ারের মান বের করে আমাদের কোনো লাভ হবে না। তারপরে আমরা a মাইনাস b এর মান বের করি। a মাইনাস b এর মান কি? এখানে স্কয়ার আছে, আমরা জানি রুটের স্কয়ার ইকুয়াল মানে সমান থাকে, তাই এখানে স্কয়ারের পরিবর্তে কি দিতে পারি? আমরা এখানে রুট দিতে পারি। তারপর 37। তো এখানেও আরো একটি নোট আছে। নোটটি কি? নোট হচ্ছে এটিকে আমরা ব্যাঙ্গে আরো শর্ট করতে পারি। শর্টটা কি? এইখানে আমরা নোটটা দেই, যেমন 32 রুট 32 ইকুয়াল এখানে রুট 16 ইন্টু 2 মানে 16 ইন্টু 2 মানে 16 দুগুণা 32। তারপর এই যে রুট 16 ইন্টু 2 এর কথা অর্থ রুটটা আছে 16 এর মধ্যে আবার ইন্টু আবার 2 এর মধ্যে। তারপর আমরা যদি রুট 16 যদি দেই তাহলে কত দাঁড়ায়? এখানে 4 বের হবে, 4 ইন্টু রুট 2। তো এখানে রুট 32 এর মান কত বের হয়েছে? 4 রুট 2 বের হয়েছে। কিভাবে বের করলাম এখানে আবার দেখি। এই যে এখানেও স্কোয়ার আছে, তো স্কোয়ারের জন্য আমরা রুট দিয়েছি। তারপর এখানে 32, তো 32কে কিভাবে ভাঙেছি আবার বলি। যেখানে 32কে যদি আমরা ভাঙি তাহলে 16 ইন্টু 2 হয়। তারপরে এই যে রুট 16 ইন্টু 2 এর কথা অর্থ হচ্ছে 16 এর উপরে রুট আছে, আবার 2 এর উপরে মানে 2 এর উপরে রুট আছে, 16 এর উপরে রুট আছে, আবার 2 এর মধ্যেও রুট আছে। তারপরে এখানে রুট 16 ইন্টু আবার রুট 2 দিয়েছি। তারপরে এখানে রুট 16 আমরা ক্যালকুলেটর বাটনে যদি রুট 16 ইকুয়াল মারি তাহলে কত হবে ইকুয়ালের মধ্যে? তারপরে চাপ দেই তাহলে 4 রুট 2 বের হবে। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। অঙ্কটি কি? অঙ্কটি হচ্ছে এই অঙ্ক। তো আমরা জানি কেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস
কি বি। তো এখানে এ প্লাস বির মান কত, তো এ প্লাস বির মান হচ্ছে 6, তারপর ইন্টু এ মাইনাস বির মান কত, আমরা এখানে বির মান বের করেছি কত 4। তো এ প্লাস বির মান এখানে আমরা অঙ্কের মধ্যে কি দিয়েছে 6 দিয়েছে, আমরা 6 বসিয়েছি, তারপর এখানে ইন্টু, তারপর এখানে আছে এ মাইনাস বির মান কত, এ প্লাস বির মান √4√2। তো এখন কত বের হয় 6 ইন্টু 4 মানে 424, তারপর 6 ইন্টু 4 মানলে কত হয় 24√2 মানে 24√2 বের হয়েছে। তো আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমরা বের করেছি, কত বের করেছি ইকুয়াল কত 24√2 বের করেছি। এখন